সকাল থেকে প্রত্যেক দিন এক কেস, ওর জন্য বাড়িতে গন্ডগোল। আমি কি করে আমি কি করেছি মানে? কি হয়েছে? তুমি কেন শুয়ে পড়েছো? সব থেকে ভালো হতো যদি এই গিলটাতে দেওয়া যায়। গিলে মারা যাবে ভেতরে? হ্যাঁ। প্রতিটা দিন একই অশান্তি, আর ভালো লাগছে না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো, ছেলে চলে গিয়েছে পড়তে, আর আমিও কিন্তু আর একটুও দেরি না করে ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিন আসলে ছেলে চলে যাওয়ার পরে আমি না আবারও ঘুমিয়ে পড়ি, যে কারণে আমার না অনেকটাই দেরি হয়ে যায়। তাই আজ ভাবলাম না আর একটুও দেরি করব না, ছেলের সাথে সাথে আমিও উঠে পড়বো। আর দেখো, উঠেই কিন্তু আমি এখানে বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। প্রথমে তো বাসন রাখার টেবিলটা একটু মুছে নিলাম, আর টেবিলটা না রোদ্দুর লেগে লেগে পুরো রং ডিসকালার হয়ে গিয়েছে আর কি। তো কিছু তো করার নেই, বলো, রোদ্দুর তো লাগবে। আর ওপরে রান্না করতে গেলে ওখানে তো আমার কোনো স্ল্যাবের কোনো ব্যবস্থা নেই, যে কারণে টেবিলটাকে আমার বাসন রাখার জন্য ব্যবহার করতেই হবে। তো যাই হোক, তারপরে দেখো গ্যাসের টেবিলটা তো মুছে নিলাম, আর এদিকে দেখো কয়েকটা বাসন ছিল, কয়েকটা নয় বেশ অনেকগুলোই বাসন ছিল, সেগুলো কিন্তু আমি দেখো মেজে নিয়েছি। এগুলো করতে করতে কিন্তু আমার ছেলে পড়ে থেকে চলে এসছে, আর এসেই ওর বদমাইশি স্টার্ট হয়ে গিয়েছে আর কি। আর সত্যি কথা বলতে, ও যতক্ষণ না বাড়িতে থাকে ততক্ষণ না বাড়িটা বেশ শান্ত থাকে, মানে নিলিবিলি থাকে আর কি। আর যখনই ও আসে তখনই আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। হয় ওর পাপার সাথে হয়, নাই আমার সাথে হয়, নাই ঠাম্মির সঙ্গে হয়। কারোর না কারোর সাথে সবসময় কিন্তু ওর মানে লেগে আছে আর কি, বাড়িতে আর কি চেঁচামেচি। যাই হোক, সবার ঊর্ধ্বে কিন্তু আমি রেগে গেলে ও জানে খুব ভালো মতো কী করতে পারি আমি। যাই হোক, আজকে ভাবছি নিচেটা আর মুছবো না, তাই দেখো ব্রাশ করতে করতে ওপরটা একটু মুছে নিয়েছি। সত্যি কথা বলতে শরীরটা সেরকম একটা বললাম না কদিন ভোর ভালো যাচ্ছে না, যে কারণে আর কি। আর এদিকে দেখো আমি ঘর মুছছি আর আমার ছেলে সমানে মারাচ্ছে, যে কারণে আমার না আজকে সকাল থেকেই ওর ওপরে খুব রাগ হয়ে গিয়েছে, যে আমি এখানে মুছছি আর তুই কেন মারিয়ে মারিয়ে নোংরা করছিস আর কি। আর মোচার সময় কেউ না গুলোলে আমার ভীষণ রাগ হয় আর কি। যাই হোক, তারপরে দেখো মোচাটা তো কমপ্লিট করে ফেললাম, আর তারপরে কিন্তু আমি স্নান করে দেখো চলে এসেছি। আর এসে একটু তো স্কিন কেয়ার তো করতেই হবে। তোমরা তো জানো আমার স্কিন কেয়ার মানে একটু গোলাপ জল দিই মুখে, আর হচ্ছে একটু সিঁদুর পরে নিই, তো এটুকুই মানে চান করে ওঠার পর আমি করি আর কি। যাই হোক, এখানে দেখো আরও একটা জিনিস দেখে আমার প্রচণ্ড হারে ছেলের সঙ্গে তর্ক বিতর্ক লেগে গিয়েছে। সকালে পড়ে থেকে এসেই ও আর কি গান চালানো শুরু করে দিয়েছে। এতটা পরিমাণে জোরে দিয়েছে বক্সটা, যে মানে আমার শাশুড়ি নিচে থেকে আর কি চেল্লাচ্ছে, মানে ওর ঠাম্মি আর কি। তো এটা শোনার পরেই তো আমার আরও মাথা গরম হয়ে গেছে, যে তুই আস্তে করে শুনতে পারিস না, আর তুই সকাল থেকে পড়ে থেকে এসে থেকে আবার পড়তে বসিস নি কেন, সকালবেলা কি গান শোনার সময়, মানে এইসব বলে দুজনের মধ্যে খুব চেঁচামেচি হচ্ছে। তারপরে তো আমি খুব রাগ দেখাচ্ছিলাম। যাই হোক, তারপরে দেখো আমি এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর চাটা মোটামুটি হয়েও গিয়েছে। তো ফাইনালি ওদেরকে চাটা দিয়ে আমিও খেয়ে নিয়েছি, আর তারপরে রান্না করব বলে চলে এসেছি। আর আজ যেহেতু নিরামিষ, মানে আজ তো এমনিই সোমবার, তার উপরে অক্ষয় তৃতীয়া। অনেক দিন ধরে ভেবেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন নিরামিষ খাবো। যাই হোক, ভালোই হয়েছে যেহেতু সোমবার পড়ে গিয়েছে, সোমবার তো এমনিতেই নিরামিষ। তো দেখো এখানে সোয়াবিনের তরকারি করবো বলে সোয়াবিনটা এখানে সিদ্ধ করে নিলাম, আর কিন্তু বটবটি আলু ভাজা করব বলে আমি কেটে একদম নুন টুন মাখিয়ে রেডি করে দিলাম। আর যেহেতু সোয়াবিনের তরকারিটা বসাবো, তাই একটু আদাও ঘষে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে অল্প আদা হলে আমি না মিক্সিতে দিই না আর কি। তো এখানে দেখো সমস্ত কিছু তরকারির জন্য রেডি করে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়ে দেখো তেল দিয়ে আমি কিন্তু সোয়াবিনটাকে আগে ভেজে নিলাম। তো তার আগে তো সিদ্ধ করে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আজ এতটা পরিমাণে গরম পড়েছে না, মানে ওপরে একদমই থাকা যাচ্ছে না, মানে কি বলবো, ঘাম গায়ে থেকে পুরো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর সত্যি কথা বলতে আমার যেন না মানে মানে কেমন যেন কষ্ট হচ্ছে আর কি, সেই শ্বাসকষ্ট টাইপের হচ্ছে আর কি। আর সত্যি কথা বলতে এতটা রোদ উঠেছে না, মানে তাকানোও যাচ্ছে না বাইরের দিকে। আর এদিকে দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে এসছে। আর এদিকে ছেলের ওপর আজকে মানে এতটাই সকাল থেকে মাথা গরম, মানে ও যা বলছে তাতেই যেন আমি রেগে যাচ্ছি, আমার রাগ হচ্ছে, মানে ও কোনো কথাই যেন আমার সহ্য হচ্ছে না। আসল কথা, এখন তো স্কুল ছুটি, আর প্রতিদিন বাড়িতে থেকে না প্রতিদিনই যেন ওকে নিয়ে অশান্তি হচ্ছে। আর রোজ রোজ ওই একই অশান্তি আমার যেন আর ভালো লাগছে না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এতটা পরিমাণে গরম হচ্ছিল, আমি যেন আর থাকতে পারছিলাম না, চলে এসেছি নিচে। এসে দেখো আমি চোখে মুখে জল দিয়ে আর এখানে বিছানায় একটু উবু হয়ে শুয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে চোখ মুখ যেন আমার ধোঁয়া হয়ে গিয়েছিল।
এমনভাবে শুয়েছিলাম, ছেলে এসে জিজ্ঞেস করছে, মা তোমার কি হয়েছে, এভাবে কেন শুয়ে আছো? যাই হোক, এদিকে দেখো, ছেলেকে সকালে বলেছিলাম, বাবান আজকের না অক্ষয় তৃতীয়া, আজকের না আম পাতা দড়িতে বেঁধে ঘরের সামনে মানে মেন গেটে ঝোলালে না আজকে খুব শুভ। তো সেটা শুনে যে আমার ছেলের একটা অভ্যাস কি বলে তো, ও যদি কোনো জিনিস শোনে না সেটা ঠিক করেই ছাড়বে আর কি। দেখো, স্নান করে উঠে কিন্তু ও কোথা থেকে আম পাতা জোগাড় করে একটা দড়ি জোগাড় করে মোটামুটি কিন্তু ও রেডি করে ফেলেছে। আর সেটাইও আমাকে দেখাচ্ছিল, মা ঠিক হয়েছে কি বলো। তো ফাইনালি কোথায় লাগাবে, কিভাবে লাগাবে সেটাইও আমাকে জিজ্ঞেস করছিল। আর দেখো, এখানে কিন্তু এখানে নয় ওখানে করে করে মোটামুটি ফাইনালি লাগানো হয়ে গিয়েছে। তারপরে ওর আমি উপরে চলে এসেছি। আর আসার সময় কিন্তু আজকে টেবিল ফ্যানটা নিয়ে এসেছি। আসলে এতটাই গরম হয় খাওয়ার সময় না, সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়, যে কারণে আর কি। যাই হোক, অনেকদিন পরে একটু শান্তি করে দুপুরবেলা খাওয়াটা খাবো। যাই হোক, চলো, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।